আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টু ডোর আলমারি টাইপ ফ্রিজ, নন ফ্রস্ট সিস্টেম। তো এই ফ্রিজটার কমপ্লেন হচ্ছে আপনার নর্মালে বরফ জমে যায়। নর্মালে আপনার পানি রাখলে পানিটা একবারে সেম ডিপের মতন বরফ হয়ে যায়। যেটা দেখছেন এটা কিন্তু নর্মালেই ছিল। তো এটা 1/1 ফ্রিজ, নন ফ্রস্ট। তো এটার সমস্যা হচ্ছে ডিপ ঠিক আছে, কিন্তু নর্মালটা অতিরিক্ত ঠান্ডা হয় বা পানি বরফ হয়ে যায়। তো এরকম বরফ হয়, একেবারে ডিপে রাখলে যেরকম বরফ হয়ে থাকে সেম বরফটা হয়। আর এটা বিশেষ করে উপরের দিকে একটু বেশি ঠান্ডা হয়। ফ্রিজের সিস্টেমটা একটু উপরের দিকে একটু বেশি ঠান্ডা হবে, এটা নর্মাল। কিন্তু এরকম হবে না যেন ডিপের মতন একেবারে সেম বরফ হয়ে যাবে। তো ডিপটা হচ্ছে এটার বাম দিকে, দেখতেই পাচ্ছেন, আর নর্মালটা হচ্ছে ডান দিকে। আর এটার সিস্টেমটা হচ্ছে আলমারি সিস্টেম। তো এটার সমস্যা এটাই, আপনার বরফ হয়ে যায় নর্মালে। যাই রাখে সব খাবার বরফ হয়ে যায়, এই জন্য কোনো খাবার রাখা যায় না। সবজি রাখলে সবজি বরফ হয়ে যায়, যে কোনো খাবার রাখলে বরফ হয়ে যায়। তো এটা হয় যে কারণে এই ডেম্পার মোটর বলে, এটা ইলেকট্রনিক্স ডেম্পার মোটর বলে। তো এই ডেম্পার মোটরটা যখন কাজ না করে তখনই এই সমস্যাটা হয়। এই ডেম্পার মোটরের কাজ হচ্ছে যখন এটা নর্মালে যে টেম্পারেচারটা সেটিং করা থাকে, এই টেম্পারেচারটা যখন চলে আসে, যেরকম এটা +3 বা 4 দেওয়া থাকে, তো এটা যখন টেম্পারেচার 3 বা 4 চলে আসে, অটোমেটিকলি ডেম্পারের গেটটা বন্ধ করে দেয়, যেন ডিপ থেকে নর্মালে ঠান্ডাটা যেন না আসে। যেহেতু এটা নন ফ্রস্ট ফ্রিজগুলোর সিস্টেমই বেশিরভাগই আপনার ডিপ থেকে নর্মালে ঠান্ডা কিছুটা আসে, ছোট করে গেট দেওয়া থাকে যেন ফ্যানের বাতাসের মাধ্যমে নর্মালে চলে আসে। তো নর্মালে যেহেতু চলে আসে, ওই রাস্তাটা আপনার যদি বন্ধ করে দেয় তখন কিন্তু ঠান্ডাটা, ওই গেটটা বন্ধ করে দিলে আর ঠান্ডাটা কিন্তু তখন আসতে পারে না, নর্মালে আসতে পারে না। তো এই গেটটা যখন আপনার বন্ধ করতে না পারে, দেখা যাচ্ছে সেন্সরে সিগন্যাল দেওয়ার পরও সে বন্ধ করতে পারছে না। তো বন্ধ যখন করতে পারে না তখনই এটা নর্মালে বরফ হয়ে যায়। যেহেতু এটা নন ফ্রস্ট ফ্রিজ, তো এই বরফটা হয়ে যায় আপনার, দেখা যাচ্ছে সবসময় ঠান্ডাটা আসতে থাকে, যেহেতু গেটটা বন্ধ করতে পারছে না। আর এই ডেম্পারটা দেখা যায় যখন এটা নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে এরকম সমস্যাটা হয়। বা অনেক সময় দেখা যায় আপনার যেখানে আপনার সেন্সর বলে যে নর্মালে সেন্সর যদি খারাপ থাকে, ওই ক্ষেত্রে এরকম হতে পারে, বা সার্কিট থেকেও হতে পারে। কিন্তু বেশিরভাগ দেখা যায় এই মডেলেই আপনার এই ডেম্পারগুলোই সমস্যাটা হয়ে থাকে। তো এই ডেম্পার যখন সমস্যা হয় তখনই হয়ে থাকে। তো এইটা আমি এই জন্য, এটা নতুন ডেম্পার, আগের ডেম্পার আমি এর আগে দেখে গেছি ফ্রিজটা, এই জন্য নতুন এটা ডেম্পার আমি ফিটিং করে দিচ্ছি, যেহেতু ওই ডেম্পারই সমস্যা। আর এটা আপনারা যেটা করবেন, এরকম যদি হয় আরও একটা কাজ করা যায়, সেটা নাকি যদি ডেম্পার যদি দেখা যাচ্ছে না পাওয়া যায়, এটা যে কোনো মডেলেরই হতে পারে নন ফ্রস্ট ফ্রিজের, যদি ইলেকট্রনিক সিস্টেম এরকম ডেম্পার থাকে, বা যে কোনো ডেম্পার ইলেকট্রনিক্স ছাড়া থাকলেও এটা হবে। তো এরকম এই যে আমার হাতে ককশিট বা ফোমটা দেখছেন, এরকম ফোম যদি আপনি, যেই রাস্তাটা দেওয়া থাকবে যতটুকু রাস্তা ঠান্ডা আসার ডিপ থেকে নর্মালে, এটা যেটা করতে হবে আপনার 3/2 ভাগ যদি আপনি রাস্তাটা বন্ধ করে দেন, তাহলে আপনার ওই ডেম্পার লাগবে না। তো ডেম্পার ছাড়াও আপনি এই ফ্রিজটা চালাতে পারবেন, তখন আপনার ডেম্পার ছাড়াও কিন্তু কাজ করবে। এটা করতে হবে 3/1 ভাগ। তো আমি এটাই করে দিয়ে গেছি, যেহেতু ডেম্পারটা তখন আমার সাথে ছিল না, এই বিধায় আমি এটা পুরোটা নিয়ে এরকম ককশিট দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছি, যেটা আপনাদের দেখাচ্ছি। সেম এভাবে করে আপনি 3/2 ভাগ বন্ধ করে দিবেন, 1 ভাগ আপনি খোলা রাখবেন, তাহলে আপনার ওই অতিরিক্ত যেই বরফটা ওইটা হবে না, ঠান্ডা যতটুকু প্রয়োজন সেটাই আসবে। এটা আপনার ওই ডেম্পার মোটর ছাড়াও হবে। আর যদি নতুন ডেম্পার লাগানো যায় তাহলে ভালো,
কারণ অরিজিনাল সিস্টেমটা দেওয়া থাকলো। তো এই জন্য আপনাদের দেখানোর জন্য এই ফোনটা আমি দিয়েছি। এটা আমি সরিয়ে ফেলব, আর এটা আমি এখন ফিটিং করে দিব। এটা যেহেতু ডেম্পারের সমস্যা ছিল, আর এটা যেটা হয় ডেম্পারের যে ভিতরের যে মেকানিক্যাল সিস্টেমগুলো থাকে, এই সিস্টেমগুলো অনেক সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আবার এরকমও হয় এই ডেম্পারের যে আশপাশে দেখা যায় আপনার বরফ জমে যায়, ঠান্ডাটা আস্তে আস্তে অনেক সময় বরফ জমে যায়, বা দেখা যায় ফ্রিজটা যখন অটো হয় ওই ঠান্ডাটা ঘেমে পানি পড়ে, পানিটাই আবার একসময় দেখা যাচ্ছে বরফ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওইটা কাজ করে না। ওইটা দেখা যায় ডেম্পারের সমস্যা, অনেক সময় ডেম্পারের সমস্যা না থাকলেও ওইটা হতে পারে। যদি বরফ জমে যায় তো এই ক্ষেত্রে এই সমস্যাটা তখন আপনার দেখা দিবে। তো আমার কাজ এখন মোটামুটি শেষের দিকে, এখন এটাকে আমি ফিটিং করে দিব। আর এই ডেম্পারটা আপনারা চেক করতে পারবেন এইভাবে করে, এটার যদি ডোর সুইচগুলো চাপ দিয়ে ধরেন, তো এই ডোর সুইচ যখন চাপ দিয়ে ধরবেন তখন ওই ডেম্পারটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, খুলে যাবে রাস্তাটা। আবার চাপটা ছেড়ে দিলে ওইটা বন্ধ হয়ে যাবে ডেম্পার মোটরটা। আর এই ডোর সুইচটা আপনি অন্তত 30 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। একটা দরজা লাগিয়ে দিবেন, অপরে যেই এইখানে যেহেতু দুইটা ডোর সুইচ, তো একটা আপনি দরজা লাগিয়ে চাপ লাগানো থাকবে, আর একটা আপনি হাত দিয়ে চাপ দিয়ে ধরলে 30 সেকেন্ড ধরে রাখলে এটা আপনার তখন কাজ করবে। কিন্তু তো এইভাবে আপনি ডেম্পারটা আগে অবশ্যই চেক করে নেবেন। তো ডেম্পারটা আপনার চেক করে নিলে যেটা সুবিধা হবে, আপনি সঠিকভাবে এটা কাজটা করতে পারবেন। অনেক সময় যেহেতু বরফ জমেও সমস্যা হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।